অতিবৃষ্টিতে ছড়া জলোচ্ছ্বাসে খসে পড়ল বটবৃক্ষ সহ দোহালিয়া বাজারের পুরানো শিব মন্দির। জনদুর্ভোগ চরমে। সমুদ্র পৃষ্ঠে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরে বাংলাদেশ সহ উত্তর পূর্বাঞ্চলে ধারা বর্ষণ অব্যাহত রয়েছে। এতে স্থানে স্থানে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। এরই মধ্যে শনিবার সকালে পাথারকান্দি সমষ্টির দোহালিয়া বাজার লাগোয়া একটি জলবাহিত ছড়ায় জলস্ফীতি দেখা দিলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লাগোয়া প্রায় শতবর্ষ পুরানো বটগাছ সহ শিব মন্দির খসে পড়ে। ফলে ছোট্ট মন্দিরটি জলের গভীরে তলিয়ে যাওয়ার পাশাপাশি বটগাছটি আছড়ে পড়ে আজিমগঞ্জ আনিপুর পূর্ত সড়কের উপর। এতে উক্ত রুটে যানবাহন চলাচল ব্যাহত সহ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। পরে স্থানীয় সমাজসেবী তাপস পাল ও দেবাশিস ভৌমিকের নেতৃত্বে এলাকার যুবকেরা নিজেদের প্রচেষ্টায় ভেঙে পড়া বটগাছ কেটে সড়ক পরিষ্কার করে দেন। এতে প্রায় 3 ঘন্টা পর উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে খবর সংগ্রহ পর্যন্ত পুরো এলাকাটি অন্ধকারে ডুবে আছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ফলে আমাদের শ্রীভূমির জেলার পাতারকান্দি সমষ্টির দোহালিয়ার বহুত প্রতিষ্ঠিত একটি শিব মন্দির আমাদের এখানে ছিল। সেই শিব মন্দিরে একটি বটগাছ ছিল। আজ সকাল অনুমানিক 8টার সময় সেই বটগাছটি রাস্তার উপরে পড়ে বৈদ্যুতিক তার বিকল হয়ে যায় এবং রাস্তাটি প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। তৎক্ষণাৎ প্রচুর বৃষ্টির ফলে আমাদের দোয়ালিয়ার 4 নং ওয়ার্ড সদস্যার প্রতিনিধি দেবাশিস ভৌমিক আমাকে ফোনে যোগাযোগ করেন। আমরা এসে ভারতীয় জনতা পার্টির সবাই কার্যকর্তারা সবাই দা কুড়াল এবং অন্যান্য নিয়ে আমরা রাস্তাটি পরিষ্কার করে দিই। বড় দুঃখের ব্যাপার হচ্ছে, আজ বারবার আমি পিডব্লিউডি বিভাগের এসডিও এবং ইঞ্জিনিয়ারকে ফোন করার পর ওনারা আসছেন বলছেন, কিন্তু ওনারা আসছেন না। আমাদের বাজারের দুদিকে প্রায় শতাধিক গাড়ি বন্ধ হয়ে যায় এবং স্কুলের কিছু ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকা এবং বহুত এমপ্লয়িরা যাতায়াত করতে পারছেন না। তাই আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিলে এবং দেবাশিস ভৌমিকের নেতৃত্বে আমরা রাস্তাটা পরিষ্কার করে দেই। তৎক্ষণাৎ একটি জেসিবিও এনে আমরা পরিষ্কার করে দিই।